যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, চতুর্থ শ্রেণী থেকে বাধ্যতামূলক করা হবে ৭টি খেলা। সেই খেলাগুলো সম্পর্কে তিনি বলেন, আমরা চতুর্থ শ্রেণী থেকে জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। এটা আগামী শিক্ষাবর্ষ থেকে চালু করব। আমাদের ফুটবল, ক্রিকেট, ভলিবল, মার্শাল আর্ট, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার এই ৭টি খেলাকে আমরা প্রাথমিক পর্যায়ে বাধ্যতামূলক করতে যাচ্ছি। সেই খেলাগুলো যখন বাধ্যতামূলক করা হবে, দেখা যাবে যে আমাদের সন্তানরা ডিভাইস ও মাদকের আসক্তি থেকে সরে যাবে। খেলাধুলা বাধ্যতামূলক করার কারণে তাদের বাংলা, ইংলিশ বা অন্যান্য সাবজেক্টে যেভাবে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয়, সেভাবে খেলাধুলায়ও থিওরিটিক্যাল ও প্র্যাকটিক্যাল দুটিতেই পাশ করে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তখন প্রত্যেক মা বাবাও চিন্তা করবেন না যে আমার ছেলেকে বা আমার মেয়েকে তো মাঠে পাঠাতে হবে। অটোমেটিক্যালি কিন্তু বাবা মা ছেলে মেয়েদের খেলাধুলার মধ্যে যুক্ত করবেন। এর মাধ্যমে একটি আমূল পরিবর্তন আসবে। তিনি আরও দাবি করেন, এর মাধ্যমে আমরা কর্মসংস্থানেরও একটি সুযোগ তৈরি করছি। কারণ আমি যখন ফুটবল, ক্রিকেট বা ভলিবল অথবা আমাদের সাঁতারের জন্য যখন বাধ্যতামূলক করব, তখন কিন্তু ইন্ডিভিজুয়াল স্পোর্টসের জন্য একজন ক্রীড়া শিক্ষক প্রয়োজন হবে। আমাদের প্রায় ১,৪৮,০০০-এর বেশি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিটি ইভেন্টের জন্য আমরা ৪৯৫টি উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগ দিতে পারবো। ওই উপজেলার অধীনে যতগুলো স্কুল থাকবে, সেই স্কুলগুলোর প্রতিটি ইভেন্টের জন্য আমরা ৩ জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেব। এভাবে ৭টি ইভেন্টে ২১ জন আর একজন ক্রীড়া অফিসার থাকবেন। টোটাল ২২ জনের মাধ্যমে আমরা ৪৯৫টি উপজেলার জন্য প্রায় ৮ থেকে ৯ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ দিতে পারবো। আমাদের যারা খেলোয়াড় রয়েছে তারাই এসব ক্রীড়া শিক্ষক হতে পারবেন। তখন আর তাদের মধ্যে অবসর সময়ে কাজের জন্য হতাশা থাকবে না। এটা রাতারাতি সম্ভব না, কিন্তু আমরা স্টার্ট করতে চাই। এবং তিনি এ বিষয়ে আশা ব্যক্ত করেন, আগামী ৫ থেকে ১০ বছর পরেই হিউজ একটি রেজাল্ট আমরা দেখতে পারবো।